এবং 8ই জুলাই হচ্ছে পঞ্চায়েত ভোট, আর 15ই জুন হচ্ছে শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার, এবং 11ই জুলাই হবে ভোট গণনা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, পঞ্চায়েত ভোট কবে হবে এ নিয়ে জল্পনা চলছিল এবং অবশেষে জল্পনার অবসান হলো। 8ই জুলাই হচ্ছে এবারের পঞ্চায়েত নির্বাচন। আর কি কি এই বৈঠকে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার? আমি তোমাকে প্রথম যেটা জানাবো, ঠিক এখন এই মুহূর্ত থেকে কিন্তু এ রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল। সাংবাদিক সম্মেলন, নির্বাচন কমিশনার তার সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার সাথে সাথেই লাগু হয়ে গেল নির্বাচন আচরণবিধি। এবং তুমি যেটা জানলে যে নির্বাচন, যেটা পঞ্চায়েত ভোটের যে ভোট গ্রহণ, সেটা আগামী 8ই জুলাই শনিবার ভোট গ্রহণের দিনক্ষণ স্থির হলো। এবং যেটা জানা গেল যে কাল থেকেই এবং সকাল থেকেই কিন্তু আগামীকাল সকাল থেকেই সমস্ত জেলা শাসকের দপ্তরে নোটিফিকেশন জারি হয়ে যাবে। যেটা আজকে নোটিফিকেশন জারি করলো রাজ্য নির্বাচন কমিশন, কাল সকাল থেকে সেই নোটিফিকেশন জেলায় জেলায় জারি হবে। এর পাশাপাশি আগামীকাল থেকেই প্রার্থীরা, রাজনৈতিক দলের প্রার্থীরা, তারা কিন্তু মনোনয়ন জমা দিতে পারবেন আগামীকাল থেকেই। তোমাকে বলি সেটা হচ্ছে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির যে আসন রয়েছে, সেই আসনগুলোতে কিন্তু নমিনেশন সাবমিট করার জন্য এসডি অফিসে, মহকুমা শাসকের অফিসে তাদের যেতে হবে প্রার্থীদের। এবং পঞ্চায়েত নির্বাচনে, মানে গ্রাম পঞ্চায়েতের যে আসন, সেই আসনের জন্য বিডিও অফিস, অর্থাৎ সংশ্লিষ্ট যে বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসে প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে। 1 2 নম্বর যেটা হচ্ছে যে 15 জুন হচ্ছে তোমার নমিনেশন জমা দেওয়ার, অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, এবং তারপরে আর মনোনয়ন জমা দেওয়া যাবে না। 1 তারপরে হচ্ছে 17 তারিখ হচ্ছে স্ক্রুটিনি, মানে তোমার যত পঞ্চায়েত প্রার্থী, যারা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের আসনের যারা প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন, তাদের মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে এবং 17 তারিখে সেই স্ক্রুটিনি শেষ করা হবে। এবং যেটা বলা হয়েছে যে 20 জুন, অর্থাৎ জুন মাসের এই 20 তারিখ, এই মাসের 20 তারিখে তোমার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। অর্থাৎ কেউ যদি প্রার্থী হতে না চান, প্রার্থীপদ তুলে নিতে চান, সেক্ষেত্রে সেই ডেটটা হচ্ছে 20 জুন, লাস্ট ডেট হচ্ছে নমিনেশন উইথড্রলের। এবারে তোমাকে বলি যে যেটা হচ্ছে বড় কথা, যে বিশাল এই কর্মযজ্ঞ, অর্থাৎ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, তোমাকে যেটা বলবো আমি, সেটা হচ্ছে যে এই যে বিশাল একটা কর্মযজ্ঞ, যেটা কিন্তু পঞ্চায়েত নির্বাচন দপ্তর, যে নির্বাচন কমিশনার, তার এবং রাজ্য সরকারের সহায়তায় এই নির্বাচন হয়। এখানে কেন্দ্রীয় সরকারের কোনো হস্তক্ষেপ নেই, এটা রাজ্য সরকারের নিজস্ব নির্বাচন, এবং সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনই কিন্তু এই নির্বাচন পরিচালনা করে। ইতিমধ্যেই কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে ইতিমধ্যেই কিন্তু পঞ্চায়েত নির্বাচনের যে ভোট গ্রহণ বা পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সরকারিভাবে কিন্তু শুরু হয়ে গিয়েছিল, এবং এই যে ভোটকর্মী নিয়োগ করা, অর্থাৎ ভোটকর্মী চেয়ে পাঠানো বিভিন্ন দপ্তর থেকে, সেই কাজ শেষ হয়ে গেছে। এবং সম্ভবত কাল থেকেই ভোট গ্রহণের যে প্রশিক্ষণ, ভোটকর্মীদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের কাজও কিন্তু আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। এরপরে থাকছে তোমার হচ্ছে যেহেতু বর্ষাকাল এবং বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, সেজন্য প্রতিটা বুথ, তুমি জানো রাজ্যের প্রতিটা গ্রাম পঞ্চায়েতে প্রতিটা সাথে বুথ রয়েছে, অসংখ্য বুথ, হাজার হাজার বুথ রয়েছে। সেই বুথগুলোকে যাতে মানে ঠিকঠাক করা যায়, বর্ষায় যাতে বৃষ্টিতে না ভেজে, ভোটাররা যেন না ভেজেন, বা ভোট গ্রহণ করতে কোনো অসুবিধা না হয়, এবং কোথাও যাতে জল জমে না থাকে, সেই সমস্ত তদারকি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়ে গেছে। তোমাকে যেটা বলবো আমি, সেটা হচ্ছে এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন গত বছর হয়েছিল, 2018 সালে হয়েছিল 14ই মে, এবং 14ই মে যে ভোটটা হয়েছিল গত বছর, সেটাও কিন্তু এক দফাতেই হয়েছিল। অর্থাৎ গতবারের নিয়মকে মেনেই কিন্তু এবারেও 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন, সেটাও কিন্তু এক দফাতেই হচ্ছে। অর্থাৎ সারা রাজ্যে এক দফায় একদিনেই ভোট শেষ। সেই ভোট এবং সেই ভোটের রেজাল্ট, অর্থাৎ গণনা, সেটা কিন্তু 8 তারিখে ভোট গ্রহণ, 9-10 দুদিন বাদে
11 তারিখে কিন্তু ভোট গণনা হবে। এবং তুমি জানো প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলার 2, 3, 4 করে কাউন্টিং সেন্টার হয়, সেই সমস্ত জায়গায় কাউন্টিং হবে। যেটা জিজ্ঞাসা করা হয়েছিল নির্বাচন কমিশনারকে যে এই যে ভোট, এই ভোট পরিচালনা কি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে? এই প্রশ্নের উত্তরে কিন্তু সরাসরি তিনি বলেন যে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, রাজ্য সরকারের সাথে আলোচনা করে। অর্থাৎ রাজ্য সরকার, মানে তোমাকে প্রথমেই বললাম এই ভোটটা পরিচালনা করা হচ্ছে রাজ্যের সরকার এবং রাজ্যের নির্বাচন কমিশন পরিচালনা করে। রাজ্য সরকারের সাথে আলোচনা করে যদি প্রয়োজন হয় তাহলে সেটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এটা পরিষ্কার বলা হয়েছে যে রাজ্যের পুলিশই কিন্তু এই ভোট পরিচালনা করবে এবং আগেরবার যেভাবে পরিচালনা করা হয়েছিল পুলিশ, সশস্ত্র পুলিশ দিয়ে, সেভাবেই সশস্ত্র পুলিশ দিয়ে ভোট পরিচালনা হবে। এবং সিভিক ভলেন্টিয়ার বিষয়টা নিয়ে যে কথা হয়েছিল, সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন সেই সিভিক ভলেন্টিয়াররাও কিন্তু তারাও কিন্তু ভোটের কাজ করতে পারবেন, তবে তারা বুথের বাইরে কাজ করবেন, এটা জানা গিয়েছে। তোমাকে যেটা বলবো আমি সেটা হচ্ছে যে এই রাজ্যের অসংখ্য পঞ্চায়েত ভোট নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি, আমার সহকর্মী সুপর্ণার কাছ থেকে এই পঞ্চায়েত ভোট নিয়ে আমরা বিস্তারিত জানবো। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। যে বিষয়টা নিয়ে আসবো, এই যে 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, সেক্ষেত্রে রাজ্যে একদিনে ভোট হবে এরকমটাই জানা গিয়েছে, কিন্তু সেক্ষেত্রে কতটা সমস্যার সম্মুখীন হতে পারে আর রাজ্য নির্বাচন কমিশনকে, যেখানে পুলিশের সংখ্যা রাজ্যে অনেকটাই কম, সেক্ষেত্রে কি সমস্যার সম্মুখীন হতে পারে বলেই মনে করছো তুমি? দেখো সুপর্ণা, যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে যে রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এটা একটা বড় সমস্যা এই কারণেই
তুমি কাকদ্বীপ থেকে কুচবিহার এই যে এলাকাটা রাজ্যের যে এলাকা, সেই এলাকায় তুমি শুধু একটা দুটো নয়, তোমাকে আমি একটা পরিসংখ্যান দিচ্ছি। সেই পরিসংখ্যান দেখলে তুমি বুঝতে পারবে যে রাজ্যে 928টা জেলা পরিষদ আসন রয়েছে এবং 341টা পঞ্চায়েত সমিতির 9730টা আসন রয়েছে এবং 3117টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 63,283টি আসন রয়েছে, অর্থাৎ 63,283টা গ্রাম সংসদ রয়েছে। বিশাল এই কর্মযজ্ঞ, বিশাল এই ব্যাপার একদিনে গোটা রাজ্যে সামলানো কিন্তু যথেষ্টই দুষ্কর এবং সেটা নিয়ে কিন্তু সাংবাদিক মহল থেকে রাজীব সিনহা নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে কিভাবে একদিনে সম্ভব হবে। সেক্ষেত্রে পুলিশের সংখ্যা যেহেতু যথেষ্ট কম, সে ব্যাপারে রাজীব সিনহা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকারের সাথে দফায় দফায় আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে কর্মী, ভোটকর্মী, পুলিশ রয়েছে এবং যেটাও ইঙ্গিত মিলেছে সুপর্ণা যে সিভিক ভলেন্টিয়ারদেরকেও কিন্তু এই পঞ্চায়েত ভোটে কাজে লাগানো হবে। প্রশ্ন এখানটায় যে কতটা নিরাপত্তার সাথে এই পঞ্চায়েত ভোট করা যাবে। দেখো সুপর্ণা, তোমাকে বলি 2018-র 14ই মে এক দফায় ভোট হয়েছিল। সেই ভোটের ইতিহাস আমরা সকলেই জানি যে গোটা রাজ্যে ভোটের দিন কি সংঘর্ষ বা প্রচুর সংঘর্ষের ঘটনা ঘটেছিল, মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল প্রচুর এবং অনেক জায়গায় বিরোধীরা সেখানে ভোটের সন্ত্রাসের কথা অভিযোগও তুলেছেন। সেক্ষেত্রে এবার কতটা নিশ্চিন্তভাবে বা কতটা সুনিশ্চিতভাবে ভোট করতে পারবেন এই প্রশ্ন যখন করা হয় তখন তিনি রাজীব সিনহা স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে আগে কি হয়েছে সেটা দেখতে হবে না, কারণ আগে যা হয়েছে তারপরে অনেক পরিবর্তন হয়েছে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন পরিকাঠামোর অনেক পরিবর্তন হয়েছে, পরিকাঠামো অনেক উন্নত হয়েছে এবং সেক্ষেত্রে তিনি নিশ্চিত যে ভোট পরিচালনা সুষ্ঠুভাবেই হবে। এবং আরেকটা জিনিস যেটা সাংবাদিক মহল থেকে যেটা প্রশ্ন করা হয়েছিল যে এ রাজ্যের যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, যেভাবে চারিদিকে বোমা উদ্ধার হচ্ছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে, তাতে মৃত্যুও ঘটছে, এই পরিস্থিতিতে কি রাজ্যের পুলিশ দিয়ে পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব? কেন্দ্রীয় বাহিনী কি আনা হচ্ছে? এই প্রশ্নের উত্তরে সরাসরি রাজীব সিনহা যেটা বলেছেন যে না, এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, রাজ্য সরকারের সাথে আলোচনা করা হবে, যদি প্রয়োজন মনে হয় তাহলে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। স্পষ্টতই বার্তা দিয়েছেন যে রাজ্য পুলিশের দ্বারাই পঞ্চায়েত ভোট নির্বাচন। একেবারে গৌতম, যেটা বললে তুমি সেদিকে অবশ্যই নজর রাখবো, কিন্তু এই যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। একবার শুনবো। যেটা আমরা সবাই আশা করছিলাম যে যে কোনো সময় পঞ্চায়েত ভোট ঘোষণা হবে, কেউ বলছেন জুলাই, কেউ বলছে আগস্টে হবে, কিন্তু যেরকম খবর আসছে আজকে যে জুলাইয়ের ফার্স্ট উইকও হতে পারে। আর সরকার আগে থেকে বলছে 2 দফা 3 দফায়, শুনছি 1 দফায় হতে পারে। যে দফাই হোক, আমরাও চাইছিলাম যে পঞ্চায়েত ভোট ঠিক সময় হোক। আমরা দেখেছি গত বছর যখন মিউনিসিপ্যালিটি ইলেকশন হলো তার আগের 1.5 বছর 2 বছর ধরে একটা মিউনিসিপ্যালিটি পেন্ডিং ছিল, প্রায় 115টা 20টা মিউনিসিপ্যালিটি সে ভোট হয়েছে। তো ভোট যদি না হয়, বোর্ড না থাকে, স্বাভাবিকভাবে কেন্দ্র টাকা আসবে না, উন্নয়ন বন্ধ হবে, গরিব মানুষ বঞ্চিত হবে। আমরা আশা করব ঠিক সময় ঘোষণা হোক এবং ঠিক সময় ভোট হোক, যাতে গ্রামীণ যে উন্নয়ন আর কেন্দ্রের যে গরিব উন্নয়নের যে প্রকল্প তার রূপায়িত হোক, তার জন্য বিজেপি প্রস্তুত আছে। আমরা পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আমরা পঞ্চায়েত নির্বাচন শুধু চাই নিরপেক্ষ পঞ্চায়েত নির্বাচন হোক, শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন হোক, এবং সেটা তখনই সম্ভব যখন রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেবে। এই পুলিশ দ্বারা কোনো শান্তিপূর্ণ নির্বাচন করা অসম্ভব। কিন্তু এক দফায় পঞ্চায়েত নির্বাচন, এক দফায় কি করে পঞ্চায়েত নির্বাচন, যেখানে রাজ্য পুলিশ আছে কি আদৌ? দেখুন, আমি সেটাই বলছি, রাজ্য পুলিশ নেই এবং সেই জন্য এই সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে হোমগার্ড এদেরকে কাজে নামানো হবে এবং এরা গ্রাম পুলিশ, ভিলেজ পুলিশ, জানেন এদের বেশিরভাগই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্যাডার। সেই জন্য আমরা বলছি নিরপেক্ষ ভোট যদি করতে চায় নির্বাচন কমিশন, তাহলে পরে অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর সাহায্য প্রয়োজন, নচেত নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এবং তারপরে যদি রাজ্যে হিংসার পরিস্থিতি তৈরি হয়
যার জন্য রাজ্য নির্বাচন কমিশন দায়ী থাকবে, রাজ্য সরকার। সুরেন্দ্র, আপনারা কি সেন্ট্রাল ফোর্সের জন্য আদালতে যাবেন? কেননা এই এক দফায় ভোট প্রথমত রাজ্য পুলিশ দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করানো সম্ভব নয় এবং আপনারা কেন্দ্রীয় বাহিনীর দাবি করছেন, এটা নিয়ে কোনো রকম কোর্টে যাবেন কি? দেখুন, আমরা আলোচনা করবো আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টের সাথে, আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। সুপ্রিম কোর্টের একটি ভার্ডিক্ট আছে যে একবার নির্বাচন ঘোষণা হয়ে গেলে সেখানে কোর্ট কোনো হস্তক্ষেপ করে না। তো সেহেতু আমরা আগে একটা কেস করেছি, সেই মামলা চলছে, সেই মামলার রায় আগামী দিনে হবে। শুনলে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ দুজনেরই কিন্তু এক বক্তব্য যে পঞ্চায়েত নির্বাচনের জন্য কিন্তু তারা অলরেডি প্রস্তুত রয়েছেন। কিন্তু সুকান্ত মজুমদার তিনি বলছেন যে পঞ্চায়েত ভোট যেহেতু এক দফায় হবে, সেক্ষেত্রে রাজ্য পুলিশ, এই বিষয়টি নিয়ে তোমার কাছে এসেছিলাম কিছুক্ষণ আগে, যে রাজ্য পুলিশ কম রয়েছে, তাই জন্য তারা দাবি জানাচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে একমাত্র পঞ্চায়েত ভোট করানো গেলে তবেই নাকি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট করানো সম্ভব। সেক্ষেত্রে কি পঞ্চায়েত ভোটেতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হতে পারে? কি জানতে পারছো? দেখো সুপর্ণা, আজকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা যে বক্তব্য পেশ করেছেন সাংবাদিক সম্মেলনে, তাতে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে যে এ রাজ্যের পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার দিয়েই কিন্তু ভোট পরিচালনা হবে। এবং সেই রাজ্য পুলিশের যদি সংখ্যা কম থাকে, যেটা রাজ্য সরকার সূত্রে আমরা জানতে পেরেছি, যে তাহলে পার্শ্ববর্তী রাজ্য থেকে খুব যদি প্রয়োজন হয় তাহলে পার্শ্ববর্তী রাজ্য থেকে পুলিশ আনা হতে পারে, কিন্তু সেটাও নির্ভর করবে পরিস্থিতির উপরে। এবং সম্পূর্ণটাই, বারবার তিনি বলেছেন, সম্পূর্ণটাই রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন তারা আলোচনা করে ঠিক করবেন। কেন্দ্রীয় বাহিনীর মত যেটা বিরোধীরা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া কিন্তু রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হবে না, সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনিও সে কথাও বলেন যে আগের পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে সেটা আপনারা ভুলে যান, এখন পরিকাঠামো অনেক উন্নত, এখন সিস্টেম অনেক বদলে গেছে এবং ভোট খুব সুষ্ঠুভাবেই হবে। তোমাকে একটা জিনিস বলি যে এই যে ভোটের যে দিনক্ষণ ঘোষণা হলো, অর্থাৎ গ্রাম দখলের লড়াই শুরু হয়ে গেল। গ্রাম দখলের লড়াই শুরু হয়ে গেল আজ থেকেই, এবং কাল থেকেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে। আর একটা প্রশ্ন আমরা রেখেছিলাম তার কাছে, যে অনলাইনে কি কোনো রকম মনোনয়ন জমা দেওয়া হবে? তুমি জানো এর আগে বহু অভিযোগ উঠেছিল যে কেউ বিরোধীরা বিশেষ করে তারা মনোনয়নপত্র জমা দিতেই যেতে পারেননি এবং মনোনয়নপত্র জমা দিতে পারেননি। সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা বিধানসভাতে দেখেছিলাম যে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। সেই প্রশ্নের উত্তরেও কিন্তু রাজীব সিনহা স্পষ্টতই জানিয়ে দেন যে অনলাইনে এখন দেওয়া হবে কিনা সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার মানে ওই অফলাইনে অর্থাৎ এসডি অফিসে এবং বিডিও অফিসে গিয়ে কিন্তু মনোনয়নপত্র জমা দিতে হবে। 1 2 নম্বর হচ্ছে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে, যেমন ধরো বলা হয়েছে রাত্রি 10টার পরে কোনো রকম মিটিং মিছিল করা যাবে না, এটা যেমন বলা হয়েছে। এবং মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে যে র্যালি বা যে মিছিল করা হয় সে ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা থাকবে বা সে ব্যাপারে কি কোনো সংখ্যা থাকবে, সে ব্যাপারেও কিন্তু রাজীব সিনহা স্পষ্টত বলে দিয়েছেন আগের বার যেভাবে হয়েছে ঠিক সেইভাবেই কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচন হবে। এবং পঞ্চায়েত নির্বাচনের যে ঘোষণার ব্যাপারটা নিয়ে, যেটা নিয়ে কিন্তু একবার আজকে সাংবাদিক সম্মেলনে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে দিনক্ষণটা ঘোষণা করা হলো, তার আগে কি কোনো সর্বদলীয় বৈঠক করা হয়েছে? সর্বদলীয় অর্থাৎ সব রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে বৈঠক করে তারপরে কি দিনক্ষণ ঘোষণা করা হলো? তাতে স্পষ্টই জবাব দেন রাজীব সিনহা যে এই ধরনের কোনো নির্দেশিকা নেই যে গ্রাম পঞ্চায়েত ভোটের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার জন্য সব রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করতে হবে। এটা একেবারেই রাজ্য নির্বাচন কমিশনের ব্যাপার, সেই জন্যই এখানে কিন্তু কোনো সর্বদলীয় বৈঠক করা হয়নি। তবে একটা ঠিক, বিরোধীরা কিন্তু এই ভোটের দিনকে স্বাগত জানিয়েছে, কিন্তু তারা যথেষ্টই আতঙ্কিত রয়েছেন এবং যেটা হচ্ছে যে সন্ত্রাস বা ভোটের সংঘর্ষ এটা কিন্তু আতঙ্ক রয়েছে তারা। কিন্তু পাশাপাশি একটা জিনিসই দাবি করছেন বিরোধীরা, সেটা হচ্ছে যে পঞ্চায়েত ভোটটা নির্বিঘ্নে করার দায়িত্ব রাজ্য সরকারের। যদি কোনো রকম সংঘর্ষ বা কোনো রকম মৃত্যুর ঘটনা ঘটে সেই দায়টা পুরোটাই বর্তাবে হচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের উপরে।
জানতে চাইবো যে বারংবার যে কথাটা উঠে আসে শান্তিপূর্ণ ভোট, সেক্ষেত্রে আমরা আগেও দেখেছি কিন্তু যে শান্তিপূর্ণ ভোট প্রথমেই শুরু হয় শান্তিপূর্ণ ভোটের নাম করে, কিন্তু তারপরে কিন্তু একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়। সেক্ষেত্রে এই যে পঞ্চায়েত নির্বাচন হবে, সেক্ষেত্রে শান্তিপূর্ণ ভোট করাতে নির্বাচন কমিশন ঠিক কতটা প্রস্তুত থাকতে পারে, কতটা সচেতন থাকতে পারে বলে মনে করছো? দেখো, আজকে রাজীব সিনহা বলেছেন যে তাদের গ্রিভান্স সেল সেটা আজ থেকেই চালু হচ্ছে, গ্রিভান্স সেল চালু হচ্ছে, অর্থাৎ সেক্টর অফিস বা যে সমস্ত রয়েছে সেগুলোও আজ থেকেই চালু করা হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় কন্ট্রোল রুম করা হচ্ছে এবং কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম কোথাও গণ্ডগোল কোনো রকম মানে ভোটের দিন ছাড়াও আগামীকাল থেকেই সেটা চালু থাকবে, যেখানে কোনো রকম গণ্ডগোল কোনো রকম সূত্রপাত দেখলেই যাতে ফোন আসলেই সেখানটা দ্রুত পৌঁছে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। তবে তোমাকে আমি একটা কথা বারবার বলবো যে বিগত পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ 2018 যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সুপর্ণা, সেই নির্বাচনের ইতিহাস যদি তুমি তাকিয়ে দেখো তাহলে কিন্তু পঞ্চায়েত নির্বাচন খুব স্বাভাবিকভাবেই সুষ্ঠুভাবে হওয়ার কথা নয়। আমরা এর আগেও দেখেছি, তোমাকে আমি সুপর্ণা একটু মনে করে দিতে চাই যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি যখন এই নবজোয়ার কর্মসূচিতে ওই ভোটদানের ব্যবস্থা করেছিলেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, সেখানেই কিন্তু দেখা গেছে বিশৃঙ্খলা অবস্থা হয়েছে এবং ভাঙচুর এ সমস্ত হয়েছে, মানে যেখানটায় রাজনৈতিক একটা ব্যালটের ব্যাপার ছিল। আর এখানটায় সরাসরি ভোটদানের ব্যাপার এবং সরাসরি প্রার্থী তারা মনোনয়ন করতে যাবেন, মনোনয়নপত্র জমা দিতে যাবেন, এবারে অনেক রকম সমস্যা উঠে আসবে। কেন দুপক্ষই দেখো, একদিকে যেমন শাসক দল চাইবে তাদের ক্ষমতাটাকে ধরে রাখার জন্য পঞ্চায়েত নির্বাচনে, আর বিরোধীরা চাইবে এই সমূলে এই শাসক দলকে উৎখাত করতে, যার ফলে মানে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি শুধু নয়, মানে ব্যাপক সংঘর্ষের আকার নিতে হবে। সেই সংঘর্ষ বা সেই যে রাজনৈতিক উত্তেজনা, সেই উত্তেজনা কতটা প্রশমিত করতে পারবে রাজ্য নির্বাচন কমিশন, সেটা কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে সুপর্ণা। হ্যাঁ, একেবারেই গৌতম। আরও একটি বিষয় যেটা তুমি কিছুক্ষণ আগেই বললে যে রাত 10টা থেকে সকাল 7টা অবধি কোনো রকম ভোট প্রচার করতে পারবেন না রাজনৈতিক দলগুলি। সেক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট প্রচার করবে সেক্ষেত্রে তারা কি কি পন্থা অনুসরণ করতে পারে বলে মনে করছো? দেখো সুপর্ণা, এটা কিন্তু একেবারে মানে রুট স্তরের কিন্তু নির্বাচন, মানে মাটির নির্বাচন, গ্রাম দখলের লড়াই। ফলে প্রত্যেকটা গ্রামের মানুষ, প্রত্যেকটা গ্রামে কিন্তু এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক উত্তেজনা বা চর্চা সেটা থাকবেই। এবং আরেকটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে যে এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিন্তু মানে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মিছিল মিটিং থাকবেই, তার সাথে থাকবে বাইক র্যালি থাকবে। তোমাকে যেটা স্পষ্ট ভাষায় বলতে চাই যে রাজনৈতিক দলগুলির শক্তি প্রদর্শনের জায়গা হচ্ছে এই মিটিং মিছিল এবং র্যালি করা, এবং রাজনৈতিক শক্তি প্রদর্শন যে যতটা করতে পারবে, যে যতটা ভোটারদের প্রভাবিত করতে পারবে, সেই কিন্তু গেনার হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু উত্তেজনার পারদটা অনেকটাই বাড়বে গ্রাম পঞ্চায়েত দখলের লড়াইয়ে। সেই জন্যই এই যে দেখো মিটিং যেমন হবে, ছোট ছোট মিটিংও হবে, বড় বড় জনসভাও হবে, আবার পাশাপাশি যেহেতু সময়টা খুব কম, কেন কাল থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে শুরু, সেই জন্য আশা করা হচ্ছে যে এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় কোনো জনসভা হবে না, ছোট ছোট কর্মী সভা, ছোট ছোট জনসভা এবং ছোট ছোট র্যালি হবে। তবে গ্রামে গ্রামে কিন্তু র্যালি, বাইক র্যালি বা সমস্ত র্যালিগুলো হবে। এটা যেমন হয়, পাশাপাশি মাইকের প্রচার, মাইকিংয়ের মাধ্যমে প্রচার হবে। সেই প্রচার কিন্তু মানে সব দলই করবে, সিপিএম কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, তৃণমূল কংগ্রেস সকলেই প্রচার করবে মাইকের মাধ্যমে এবং সকাল থেকে রাত 10টা পর্যন্ত। বারবার করে একটা জিনিস বলা হয়েছে যে 10টার পরে কোনো রকমভাবেই কোনো মিটিং মিছিল কিছুই করা যাবে না সকাল 7টা পর্যন্ত। এখানে আরেকটা জিনিস তোমাকে বলবো, সেটা হচ্ছে যে রাজ্যের এই পুলিশের উপরে সাধারণ মানুষ এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে আস্থা রাখার কথা বলেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি আজকে পরিষ্কার বলেছেন এবং আবেদনও করেছেন যে রাজ্যের মানুষ এবং রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে আবেদন জানিয়েছেন যে রাজ্যের পুলিশের উপর আস্থা রাখুন
তাহলেই নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে ভোট হবে, এবং শান্তিপূর্ণভাবে ভোট হবে সেটা তিনি একবারে নিশ্চিত করে যান। তখন আমরা তখন তাকে প্রশ্ন করি, আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কী করে? আপনি কি বলছেন যে ভোট একদম নিশ্চিন্ত হবে, নিরাপত্তার সাথে হবে, কোনো রকম গণ্ডগোল হবে না? বলে তখন তিনি একটা উক্তি করেন, সেই উক্তিটা হচ্ছে যে আপনি তো আগেই রেজাল্ট চাইছেন, রেজাল্ট তো ব্যাপার নেই, আমি তো মাঠে নামবো এখন খেলার জন্য, খেলতে দিন, তারপরে দেখবেন রেজাল্টটা। মানে একটা আত্মবিশ্বাস দেখা গেল রাজীব সিনহার কথায়, যে রাজ্য সরকারের সাথে সমন্বয় রেখে তিনি এই ভোট পরিচালনা করবেন, এটা নিঃসন্দেহে কোনো এটা জায়গায় নেই। এবার প্রশ্ন হচ্ছে যে কাল থেকে যে তোমার মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে, তুমি দেখো আজকে 8ই জুন, অর্থাৎ আজকে জুনের 8 তারিখ চলে গেল, এবার 8ই জুলাই, অর্থাৎ মাঝখানে 30 দিন না 29 দিন, 30-এ যেহেতু 30শে মাস জুন মাসটা 29 দিন হাতে রয়েছে, তার আগেই কিন্তু সমস্ত শেষ করতে হবে, এবং তার তোমার 48 ঘন্টা আগে প্রচারের কাজ শেষ হয়ে যায়, সেটাও তুমি জানো। এবার আমরা প্রশ্ন করেছিলাম রাজীব সিনহার কাছে যে তাহলে সময় তো বেশি নেই, মনোনয়নপত্র কি জমা দেওয়ার ব্যাপারটা কি কোনো বাদ যাবে? শনি রবিবার সবই তো সব দিনই দেওয়া যাবে, ছুটির দিন থাকবে সেটাতেও দেওয়া যাবে। তখন তিনি স্পষ্ট ভাষায় বলে দেন রবিবার কোনো মতেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না, অর্থাৎ সোম থেকে শনি এই 6টা দিন মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এবং শুধু এটাই নয়, তিনি এটা বলেছেন যে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনো আগে যা নিয়ম নীতি ছিল, যা ছিল আগের পঞ্চায়েত নির্বাচনে, সেই নিয়মই পালন করা হচ্ছে, এর কোনো নিয়ম পাল্টানো হয়নি। এবং যেভাবে আমরা দেখেছি যে র্যালি করে বা বিভিন্ন শোভাযাত্রা করে, পদযাত্রা করে যে র্যালি করে যে মনোনয়নপত্র জমা দিতে যায়, সেভাবেই যেতে পারবে, এতে কোনো বিধিনিষেধ আরোপ করেনি নির্বাচন কমিশনের থেকে। তোমাকে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা বলা হয়েছিল যে অনলাইনে, তোমাকে যে একটু আগে বললাম যে অনলাইনে অনেকে বলেছিলেন যে তাহলে অনলাইনে, তুমি জানো যে পঞ্চায়েত নির্বাচন গ্রাম দখলের লড়াই, অনেক সংঘর্ষ, অনেক রাজনৈতিক উত্তাপ থাকবে, সেক্ষেত্রে অনেকে প্রার্থী হতে চান কিন্তু তাকে প্রার্থী হতে দেওয়া হয় না, চাপ থাকে, সেক্ষেত্রে কি অনলাইনে নমিনেশন ফাইল করা যাবে? সে প্রশ্নের উত্তরে কিন্তু রাজীব সিনহা তিনি স্পষ্টতই জানিয়ে দেন যে এখনও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অনলাইনে নমিনেশন সাবমিট করা যাবে কিনা, কেননা কাল থেকেই নমিনেশন বিডিও অফিসে, মানে গ্রাম পঞ্চায়েতের আসনগুলোর ক্ষেত্রে বিডিও অফিসে, এবং জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির যে আসনগুলো, সেই আসনগুলো মহকুমা শাসকের অফিসে দপ্তরে জমা দিতে হবে। মানে স্পষ্টতই কিন্তু অনলাইনেও যে নমিনেশন সাবমিট হচ্ছে না, করা যাবে না, সেটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সুবর্ণ, একেবারেই গৌতম, আরও একটি বিষয় যে দার্জিলিং এবং কালিম্পংয়ে যে ত্রিস্তরীয় নির্বাচন হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে দার্জিলিং কালিম্পংয়ে ত্রিস্তরীয় নির্বাচন নয়, তার পরিবর্তে দ্বিস্তরীয় ভোট হবে, এমনটাই জানা যাচ্ছে। গৌতম, হ্যাঁ দেখো, দার্জিলিং আর কালিম্পং এই দুটো জেলায় হচ্ছে তোমার দ্বিস্তরীয়, অর্থাৎ দুটো পঞ্চায়েতের স্তর। বাকি রাজ্যের সব জায়গাতে যেমন 3টে স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, কিন্তু দার্জিলিং আর কালিম্পং সেখানে জেলা পরিষদের বোর্ড নেই, সেখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত আর মহকুমা পরিষদ, অর্থাৎ ওই দুটো জায়গাতেও কিন্তু ভোট হবে, তবে ওই একই দিনে ভোট হবে, কিন্তু বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে যে এই যে গ্রাম পঞ্চায়েত এবং মহকুমা পরিষদের যে ভোটটা হবে, সেই ভোটটার ক্ষেত্রেও কিন্তু যেটা করা হতো বারবার আগে যেটা করা হতো যে কালিম্পং, দার্জিলিং এই জেলা থেকে পুলিশ দিয়ে নিয়ে আসা হতো এখানটায় ভোট করানোর জন্য, কারণ সেই সময় মহকুমা পরিষদের নির্বাচনটা করা হতো না। কিন্তু দেখা যাচ্ছে মহকুমা পরিষদের যদি নির্বাচন হয় আবার, তাহলে সেখানেও তো তাদের ফোর্স লাগবে, তো সেখানেও কিন্তু ভোট হবে। আর একটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে যে তুমি শুনেছো ইতিমধ্যেই যে ভোট গ্রহণ এবং হচ্ছে 8ই জুলাই, ভোট গ্রহণ হচ্ছে 8ই জুলাই, এবং 15ই কাল থেকেই নমিনেশন সাবমিট, অর্থাৎ মনোনয়ন জমা দেওয়া শুরু হবে, এবং 15ই জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 17ই জুন তোমার হচ্ছে স্ক্রুটিনি হবে, এবং 20শে জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, অর্থাৎ এরপরেও আর কেউ মনোনয়ন প্রত্যাহার করতে পারবে না। 20 জুন হচ্ছে শেষ দিন, এবং ভোট গ্রহণ 8ই জুলাই শনিবার, এবং 11ই জুলাই হচ্ছে তোমার ভোট গণনা। এবং তুমি জানো যে গতবারে যে আমরা দেখেছি সেই হিসাবেই ভোট গ্রহণ
প্রতিটা বুথেই ভোট গ্রহণ হয় এবং তুমি জানো এক একটা বুথে অনেকগুলো করে ভোটার রয়েছে এবং যেহেতু বর্ষাকাল পড়ছে সেই জন্য সমস্ত রকম ব্যবস্থাই নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। আর একটা জিনিস তোমাকে বলবো সেটা হচ্ছে যে এই যে বুথ সেই বুথের ব্যাপারে যে বুথের নিরাপত্তার ব্যাপারে কিন্তু বারবার করে বলা হয়েছে যে সেখানে সশস্ত্র পুলিশ থাকবে, অর্থাৎ ভোটের দিন যে বুথ থাকবে সেই বুথে কিন্তু সশস্ত্র পুলিশ থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস তোমাকে বলবো যে 200টি বুথ নিয়ে কিন্তু একটা সেক্টর করা হয় এবং সেই সেক্টরে কিন্তু একটা যেমন অ্যাডমিনিস্ট্রেশন থাকে তার সাথে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনটাও থাকে, অর্থাৎ মানে 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের মধ্যে সেক্টর অফিস হয়, যাতে কোনো ঘটনা ঘটলে দ্রুত সেখানে গিয়ে রেস্কিউ করা বা পরিস্থিতি সামাল দেওয়া যায়। এই একটা ব্যাপার। আর একটা জিনিস যেটা বলবো যে বারবার করে বলেছেন রাজীব সিনহা যে সাধারণ মানুষকে যে পুলিশের উপর আস্থা রাখার জন্য, যে পুলিশের উপর আস্থা রাখুন তাহলেই ভোট নির্বিঘ্ন হবে। তবে তোমাকে সুপর্ণা আমি শেষ একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আজকে ঘোষণা হয়ে গেল, যেটা গতকাল থেকে দফায় দফায় রাজ্য সরকারের সাথে রাজ্য নির্বাচন কমিশন অর্থাৎ গতকালই রাজীব সিনহা তিনি এই পদে অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনারের পদে কাজে যোগ দিয়েছেন এবং তারপরেই তিনি কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন রাজ্য সরকারের সাথে এবং রাজ্য সরকারের সাথে তার বৈঠকের পরে আজকে তিনি কিন্তু এই 5:30টার সময় ঘোষণা করলেন ভোটের দিনক্ষণ, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ, যেটা একটা জল্পনার অবসান হলো বলতে পারো যে পঞ্চায়েত ভোট কবে হবে। তবে আমরা যেটা জেনেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি চলছে নবজোয়ার কর্মসূচি, তারপরেই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ হবে। একদম ঠিক পঞ্চায়েত ভোটটা সেভাবেই হচ্ছে। তুমি জানো আর মাত্র 5 দিন না 6 দিন বা 7 দিন বাকি আছে তার কর্মসূচির। এবং আর একটা জিনিস তোমাকে বলবো সেটা হচ্ছে যে সুপর্ণা সেটা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল, মানে আগামী 29 দিন পরেই হচ্ছে তোমার পঞ্চায়েতের ভোট, সেক্ষেত্রে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু প্রচারে শুধু নয় সব দিকেই অনেকটা এগিয়ে, কেন তাদের বুথ কমিটির মিটিং যেমন হয়ে গেছে, তাদের যেমন জনসংযোগ যাত্রা যেমন হয়ে গেছে, সমস্ত কিছু তাদের প্রচারে হয়ে গেছে এবং তাদের প্রার্থী বাছাই প্রায় 75% হয়ে গেছে সেখানটায় দাঁড়িয়ে। এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সরাসরি মুখ্যমন্ত্রী বলে একটি কর্মসূচি ঘোষণা করলেন এবং তার ফলে এই যে পঞ্চায়েত নির্বাচনের আগে এই সরাসরি মুখ্যমন্ত্রী এই যে কর্মসূচি চালু করলেন, এটা একটা প্রচার, যেটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক তৃণমূলের বলা যেতে পারে। সেই দিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে বিরোধী দল বিজেপি বা সিপিএম বা কংগ্রেস। তাদের কিন্তু এখনও বুথ কমিটি তৈরি হয়নি এবং তাদের প্রার্থী বাছাই করতেও তাদের এখনও সময় লাগবে। তবুও তারা তৈরি রয়েছেন, একথা সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি বললেন তারা তৈরি। দিলীপ ঘোষ তিনিও স্বাগত জানিয়েছেন, কিন্তু সুকান্ত মজুমদারের একটাই দাবি, সে দাবি হচ্ছে যে এই ভোট যদি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে না করা হয় তাহলে সুষ্ঠুভাবে ভোট হবে না, সুষ্ঠুভাবে ভোট করতে গেলে কেন্দ্রীয় বাহিনী দরকার। কিন্তু তুমি একটা জিনিস জানো, সুপ্রিম কোর্টে একটা রায় বলা আছে যে রাজ্য নির্বাচন কমিশন যখন তাদের ভোটের দিনক্ষণ ঘোষণা করে ফেলবে তারপরে কিন্তু আর সেই ভোট নিয়ে কিন্তু কোনো রকম কেস আর করা যায় না। ফলে একটা কিন্তু বাধা থেকেই গেল, সেটা হচ্ছে যে এইটা নিয়ে এই ভোটকে কেন্দ্র করে যে কোনো দল, বিরোধী দল বা কোনো দল যদি কোর্টে মামলা করতে যায় সেই মামলা গ্রহণ করা যাবে না। ফলে এই আগামী 8ই জুলাই ভোট হচ্ছে, ভোট ঘোষণা হয়ে গেছে এবং সেভাবে কিন্তু তাকিয়ে মানে সেদিকে কিন্তু এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সমস্ত রাজনৈতিক দল। একেবারে গৌতম, অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। যেমনটা জানা গেল 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং সেই নির্বাচন কমিশন 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করার পর থেকে কিন্তু বিরোধী থেকে শাসক সকলেই কিন্তু প্রস্তুত এমনটাই জানাচ্ছেন এবং এখন এটাই দেখার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী তাদের যে ভোট প্রচারের পদ্ধতি সেটা কিভাবে তারা পালন করে।